নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। 30 জুনের মধ্যে সম্পন্ন হবে পঞ্চায়েত প্রতিনিধিদের শপথ, জানালেন মন্ত্রী রঞ্জিত। পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বক্স বদল করেছে বিজেপি, গুরুতর অভিযোগ বিধায়ক মিসবাহুলের। গ্রুপ সদস্যকে পুলিশি হেনস্থার অভিযোগে সোনাই থানা ঘেরাও, উত্তেজিত জনতার। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। আগামী 30 জুনের মধ্যে সম্পন্ন হবে পঞ্চায়েত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান। একই সঙ্গে সময়ের মধ্যে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করার পাশাপাশি জিপি সভাপতি এবং সহসভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস। একই সঙ্গে তিনি জানান, সুষ্ঠুভাবে পঞ্চায়েতের কাজ চলার জন্য 2.5 বছর আগে জিপি সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে না। 2.5 বছর পর মাত্র একবার আনা হবে অনাস্থা প্রস্তাব। কাৰণে আমি 21 জুনৰ পৰা 10 জুলাইৰ ভিতৰত আমাৰ জিলা আয়ুক্তসকলে নটিফিকেশ্যন জাৰি কৰিব আৰু জিলা আয়ুক্তসকলে তেওঁলোকে একোজনকৈ অথৰাইজড অফিচাৰ নিয়োগ কৰিব আৰু সেই অফিচাৰক দায়িত্বসমূহ ভগাই দিব, কোনে কোনখন পঞ্চায়তত নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰিব বা বাছনিত অংশগ্ৰহণ কৰিব আৰু সেইটোৰ আধাৰতে নিৰ্ধাৰিত টাইমত অৰ্থাৎ 21 জুনৰ আগতে জিলা আয়ুক্তসকলে তেওঁলোকে নটিফিকেশ্যন জাৰি কৰাৰ পিছত 21 জুনৰ পৰা 10 জুলাইৰ ভিতৰত গাঁও পঞ্চায়তৰ সভাপতি আৰু উপসভাপতিৰ কাৰণে নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব আৰু সেইদিনাখন তেওঁলোকৰ শপত গ্ৰহণ হ'ব। তাৰপিছত নিৰ্বাচন অনুষ্ঠিত হ'বগৈ। এপি প্ৰেচিডেণ্ট বা এপি ভাইচ প্ৰেচিডেণ্টৰ কাৰণে 11 জুলাইৰ পৰা 20 জুলাইৰ ভিতৰত তেওঁলোকক শপত গ্ৰহণ কৰাৰ লগতে তেওঁলোকক নিৰ্বাচিত কৰি তেওঁলোকক দায়িত্ব অৰ্পণ কৰিব। আৰু ঠিক তেনেকুৱাকৈ জিলা পৰিষদৰ সভাপতি বা উপসভাপতিৰ কাৰণে 21 জুলাইৰ পৰা 30 জুলাইৰ ভিতৰত তেওঁলোকক শপত গ্ৰহণ কৰাৰ লগতে তেওঁলোকক সভাপতি আৰু উপসভাপতি নিৰ্বাচিত কৰি তেওঁলোকক দায়িত্ব অৰ্পণ কৰিব। অৰ্থাৎ পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বক্স বদল করেছে বিজেপির বিশাল জয়ের পেছনে ব্যালট বক্স বদলের চক্রান্ত কাজ করেছে, এমন গুরুতর অভিযোগ বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের। শিলচরে কংগ্রেসের এক সভায় এমন গুরুতর অভিযোগ করেন মিসবাহুল। তিনি বলেন, বিজেপির কারচুপি ধরার জন্য কংগ্রেস কর্মীরা ভোট দেওয়ার সময় ব্যালট পেপারের সঙ্গে 10 এবং 20 টাকার নোট বিভিন্ন কেন্দ্রের বক্সে ঢুকিয়ে দিয়েছিলেন, কিন্তু ভোট গণনার সময় ওই ব্যালট বক্সগুলোর কোনো টাকা পাওয়া যায়নি। এতেই প্রমাণ পাওয়া গেছে বিজেপি ব্যালট বক্স বদল করেছে। নির্বাচন সম্বন্ধে আমার ব্যক্তিগত ডাউট আছে যে কিছু কিছু জায়গা কিছু বক্স তারা চেঞ্জ করেছে। তারা আমাদের কর্মীরা যখন ভোট দিয়েছিল তখন সেই বক্সে 10 টাকা 20 টাকার নোট ঢুকিয়েছিল, যাতে কাউন্টিং এর সময় সেইগুলা দেখে যে এটা ঠিক আছে কিনা, কিন্তু কাউন্টিং এ সেই সব ক্ষেত্রে একটাও নোট ফেরত পাওয়া যায়নি। তার মানে বক্সটা বদলি করেছে। জনসাধারণের মাঝে একটা ভয় আছে যে বিজেপি সম্বন্ধে কিছু বললেই আমাদেরকে তারা একটা প্রতিহিংসামূলক তারা একটা ব্যবস্থা নেয়। কিন্তু তথাপিও আমি আমাদের কর্মীদেরকে সালাম জানাই। নবনির্বাচিত এক গ্রুপ সদস্যকে পুলিশি হেনস্থার অভিযোগে সোনাই থানা ঘেরাও করলেন এলাকার শতাধিক জনগণ। প্রতিবাদকারীরা জানান, স্বাধীন বাজার জিপির 3 নম্বর ওয়ার্ডের সদস্য রুবা বেগম লস্কর এবং তার প্রতিনিধিকে মকবুল হোসেন লস্করকে গতকাল রাতে হেনস্থা করে পুলিশ। বিরোধী দলের ইশারায় পুলিশ তাদের হেনস্থা করেছে বলে অভিযোগ। পরে পুলিশের এক শীর্ষ আধিকারিকের হস্তক্ষেপে প্রতিবাদী জনতা শান্ত হয়। এদিন প্রতিবাদে অংশ নেন পূর্ব সোনাই জেলা পরিষদের প্রাক্তন সদস্য লিলিমা বেগম লস্কর সহ অন্যান্য নেত্রী স্থানীয়রা।
দুই একজন দলাল আছে এরা এলাকার মানুষরে বই দেখাইয়া বেআইনি ভাবে আমি মনে করি কালকে যেটা যাওয়াটা যেহেতু এফআইআর এর কোনো কপি নাই আজকে আমরা এখানে সিআই সাহেবের এখানে রিকোয়েস্ট করছি কপি দেওয়ার লাগে কপি যেহেতু দিতে পারছেন না হিসাবে বেআইনি ভাবে হুমকি দিয়া টাকা কালেকশন করাইবার লাগে দালালে বাটাইছে এই দালালটার লাগে আমরা পাবলিকের রিটার্ন লইয়া স্পিড লইয়া যাইবো তানা শুনাইতে রিটার্ন দিব দিয়ে আমরা এই দলাল মুক্ত হতে যাইবো শুনাইতে না মকুলির উদ্দেশ্যে আমরা এলাকার মানুষের চ্যালেঞ্জ দেওয়া হইতে পারবো যদি হয়ে যায় মুকুলি দোষী মানুষ তাহলে আমরা অপারেশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সফলতায় আজ উধারবন্দেও এক বিশাল তেরঙ্গা যাত্রা বের হয়। দেশের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী মোদীকে কুর্নিশ জানালেন উধারবন্দবাসী। বিভিন্ন সংগঠন, বিজেপি কর্মকর্তা এবং পড়ুয়াদের পাশাপাশি মিছিলে পা মেলান বিধায়ক মিহিরকান্তি সোম। যাত্রা শেষে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন বিধায়ক সোম। এই ব্যাপারে অপারেশন সিঁদুরের আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিয়েছেন আর সেনাবাহিনীর জওয়ানরা যেভাবে সেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমাদের যে সীমানা অতিক্রম করে সেই উগ্রপন্থী ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে, সে ভারতীয় সেনার গৌরব আমরা সবাই গৌরববোধ করছি। এবং আজকে সমগ্র আসাম কেন সমগ্র ভারতবর্ষে যেভাবে তিরঙ্গা যাত্রা হচ্ছে তাতে আমরা আমজনতা সহ দলবল নির্বিশেষে প্রত্যেকে আমরা অংশগ্রহণ করেছি সেই তিরঙ্গা যাত্রা। আর সেটাকে সম্মান জানিয়ে উধারবনবাসী সমগ্র এই আজকের দিনের সকাল থেকে আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আজকে এই তিরঙ্গা যাত্রা আমরা পালন করছি। সেখান থেকে সেই বাগারপাড়ে এসে আমরা শেষ করেছি। আর এখানে প্রত্যেক জনসাধারণকে এবং যারা নতুনভাবে আমরা জয়ী হয়েছে পঞ্চায়েত নির্বাচনে ওনারাও আজকে বিরাট সংখ্যক প্রতিটা বাড়ির লোক যারা জয়ী হয়েছেন, তাছাড়া আমজনতা ছোট বিদ্যা সহ সবাই এসে ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর সঙ্গে থাকুন। আগামী 18 মে রোববার চেন্নাই মাঢা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট, হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল ও অ্যাপোলো হাসপাতালের চিকিৎসা করার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার রাজশ্রী নায়ার শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 অথবা 9137349589 নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental friendly institution.
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিক্ষাগত যোগ্যতার ভুয়ো প্রমাণপত্র এবং বাল্যবিবাহের তথ্য গোপন রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ উত্থাপন করেছেন কাছাড়ের গঙ্গানগর রুকনি জেলা পরিষদ আসনের রুকনি এসজিপির 4 নম্বর ওয়ার্ডের সদস্য পদে পরাজিত দীপ্তি রানী দাসের প্রস্তাবক জোহরজ্যোতি দাস। অভিযোগটি উঠেছে জয়ী প্রার্থী ঝুমা রায়ের বিরুদ্ধে। অভিযোগকারীরা এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। বিগত দিনে যখন মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হয় তখন আমি দেখতে পাই যে একই লোকের অর্থাৎ ঝুমা রায়ের স্কুল সার্টিফিকেটের মানে শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণপত্র ছিল একই জায়গায় দেখা যায় তিনটি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। একটিতে ওনার জন্মের তারিখ 1988 ইংরেজি হলে আরেকটিতে 1976 মানে 1976। তারপর ওনার সাথে আরেকটি লেমিনেশন করা আরেকটি স্কুল সার্টিফিকেট ছিল, ওইটাতে ওনার জন্মের তারিখ আরেকটি। তো ভিন্ন ভিন্ন জন্মের তারিখ। তো আমার এটাই প্রশ্ন যে এ ধরনের ভিন্ন ভিন্ন কাগজপত্র নিয়ে, ভিন্ন ভিন্ন ভুয়ো দলিল নিয়ে, ভুয়ো কাগজপত্র নিয়ে উনি কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং সেটা স্ক্রুটিনির দিন কিভাবে উনি মানে ওনার মনোনয়নটা অ্যাকসেপ্ট হলো। তাই আমি যখন স্ক্রুটিনি চলছিল, স্ক্রুটিনির দিন যখন স্ক্রুটিনি চলছিল তখন আমি এই অভিযোগটা আমি কিছু বলার পর আমাকে কর্তৃপক্ষ আমাকে জানান দেন যে এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের আমরা করছি, আপনি সেটাতে কথা বলার কোনো অধিকার নেই, আপনি যান, আমরা এটা দেখছি। কিন্তু তারপরও দেখা যায় কি ওনারা ঠিকই ওনাদের কর্তব্য পালন করেন এবং ওনারা এই স্ক্রুটিনির সময় এই মনোনয়ন ক্যান্সেল করে দেন। মনোনয়নটা ক্যান্সেল করার পর আবার আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ওই মনোনয়নটা কি দাখিল হয়েছে, তো ওনারা বলেন না ওনার কাগজপত্র ভুয়ো, ওনার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। বদরপুরের ভাঙ্গা এলাকার হজ যাত্রীদের সংবর্ধনা জানালো যুব আহলে সুন্নাত। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে হজ যাত্রীদের সংবর্ধনা জানায় ভাঙ্গা যুব আহলে সুন্নাত। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মাছলি বড় জামে মসজিদের প্রধান ইমাম মুস্তাক আহমদ, ভাঙ্গা মাছলি দারুল কোরআন মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজ আহমদ, শিক্ষক নাজিম উদ্দিন, বাবুল আহমদ প্রমুখ। হায়দ্রাবাদ থেকে বাড়ি ফেরার পথে মাঝপথে নিখোঁজ বরখলার বদরপুরের জাবির হোসেন লস্কর নামের যুবক। বাড়ি আসার উদ্দেশ্যে গত সোমবার হায়দ্রাবাদ থেকে ট্রেনে চেপেছিলেন জাবির, কিন্তু উড়িষ্যা আসার পর তার সঙ্গে মোবাইলে আর যোগাযোগ সম্ভব হয়নি পরিবারের লোকের। এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি জাবির। এ ব্যাপারে বরখলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। নাবালিকাকে আত্মহত্যা করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে এক যুবককে। ঘটনাটি সংঘটিত হয়েছে পূর্ব কাটিগড়ায়। নাবালিকার পরিবারের অভিযোগ ভিত্তিতে কাটিগড়ার গণিগ্রাম প্রথম খণ্ডের সালেহ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে শিলচর আদালতে পেশ করা হয়েছে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার।
30 জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে পঞ্চায়েত প্রতিনিধিদের শপথ, জানালেন মন্ত্রী রঞ্জিত। পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বক্স বদল করেছে বিজেপি, গুরুতর অভিযোগ বিধায়ক মিসবাহুলের। গ্রুপ সদস্যকে পুলিশি হেনস্থার অভিযোগে সোনাই থানা ঘেরাও, উত্তেজিত জনতার। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।